2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো আমি তোমাদের এখন দেখাবো রেকমেন্ডেশন লেটার, সুপারিশপত্র দেখতে কেমন, যেটা তোমাদের স্বপ্ন। তো তোমরা দেখে নাও অরিজিনালটা দেখতে কেমন। 9, 10, 11, 12 তোমাদের কিন্তু এরকমই হবে, সারা জীবনের সঙ্গী, যেটা স্বপ্ন। এটা পাওয়া মানেই জীবনের সেরা মুহূর্ত। এরকম হচ্ছে একটা দলিল, পুরোটা আমি দেখাচ্ছি তোমাদের। এখানে সব কিছু লেখা থাকবে তোমার সারা জীবনের, মানে তোমার ঠিকানা, তোমার স্কুল, সব কিছু। তো এই যে এরকম হবে, এরকম সব লেখা থাকবে, ডেট দেওয়া থাকবে, আর লেখা থাকবে রেকমেন্ডেশন লেটার, যে রেকমেন্ডেশন এখানে, ঠিক আছে। ইলেভেন টুয়েলভ হলে 11, 12 থাকবে, 9, 10 হলে 9, 10 থাকবে। এরপরে হচ্ছে তোমাদের এটা একটা কপি চলে যাবে হচ্ছে তোমার স্কুলে, এটা তো ক্যান্ডিডেট কপি। একটা চলে যাবে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ এটা ওদের কাছে, একটা মধ্যশিক্ষা পর্ষদের কাছে চলে যাবে। ওরা আবার সেম এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। এখানে তোমার ডিটেলস লেখা থাকবে, স্কুল থেকে ঠিকানা, পুরো সব কিছুই লেখা থাকবে। আর তুমি কোন ক্যাটাগরিতে, তোমার ডিটেলস লেখা থাকবে, ঠিক আছে। তোমার র্যাঙ্ক, সব কিছু, তোমার যোগ্যতা, যারা 11, 12 তাদের 11, 12 লেখা থাকবে, আর যারা 9, 10, 9, 10 লেখা থাকবে। প্যানেল, তোমার কী কী পিজি, সব যোগ্যতা লেখা থাকবে। এখানে হচ্ছে তোমার ছবি, ফটোগ্রাফ। এই জন্য এবারের তোমার কাউন্সেলিংয়ের ডকুমেন্টসে তোমরা দেখবে স্ট্যাম্প সাইজের ছবি বলেছে, মানে ছোট্ট একটা ছবি লাগবে। যাদের ছবির সমস্যা রয়েছে, এখানে এই ছবিটা কিন্তু ওরা নিয়ে একদম কম্পিউটার প্রিন্ট করে দেবে। এই জন্যই বলেছে যে স্ট্যাম্প সাইজের ছবি। এবার যদি এত বড় একটা ছবি হয় তো মুশকিল, জায়গায় থাকবে না। এই জন্য পরিষ্কার করে বলে দিয়েছে যাদের ছবির সমস্যা রয়েছে, তবুও সবাইকেই নিয়ে যাওয়া উচিত ছবি স্ট্যাম্প সাইজের। এই জন্য বলেছে এখানে হচ্ছে তোমার ছবি থাকবে। তো এটাই হচ্ছে মানে এটার জন্যই তোমার লড়াই সারা জীবন। এটা পাওয়া মানে তুমি একদম, তোমার স্বপ্ন সত্যি হয়ে গেল, মানে তুমি স্কুল পেয়ে গেলে, ঠিক আছে। বাড়ির পাশে স্কুল বা যেখানেই হোক না কেন, তোমার যেখানে থাকার ইচ্ছে, এটার জন্যই এত লড়াই, মানে স্বপ্ন। ডেট, ঠিকানা, সব কিছু দেওয়া থাকবে এখানে। আর এই এক কপি হচ্ছে চলে যাবে তোমার মধ্যশিক্ষা পর্ষদের কাছে। এটা দেখে মানে ওরা বুঝলো যে এই ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন সুপারিশ করা হয়েছে। তো মধ্যশিক্ষা পর্ষদ তখন তোমাকে এর পরের ধাপ, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে জয়নিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। আর মধ্যশিক্ষা পর্ষদ যেদিনই তোমার অ্যাপয়েন্টমেন্টটা দিল, ব্যাস তুমি তারপরের দিন বা সেদিনই তুমি স্কুলে জয়েন করতে পারবে। মানে শুধু আর একটা ধাপ, আর একটা ধাপ হলেই ব্যাস জীবনের সব রাস্তা খুলে গেল। মানে এটা হওয়ার পর আর একটা ধাপ। এখন সবার যারা রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছো, সবাইকে শুধু জাস্ট এখন আরেকটা নতুন ওয়েবসাইট ফলো করতে হবে। সেটা হচ্ছে WBBAC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখান থেকেই তোমাদের হচ্ছে এবার অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে, যেটা শোনা যাচ্ছে মার্চের ওই মোটামুটি 10 তারিখের মধ্যে, প্রথম সপ্তাহ থেকেই। এই আজ আর কাল যাদের কাউন্সেলিং হচ্ছে, ধাপে ধাপে পুরো প্রসেসটা চলবে, ধাপে ধাপে। এদিকে এই কাউন্সেলিংগুলো হয়ে যাচ্ছে, আজকে যেমন হয়ে গেছে। তো এদেরই মার্চের প্রথম সপ্তাহের মধ্যে, মোটামুটি 10 তারিখের মধ্যে দেওয়া শুরু হবে। আবার মার্চের ওই 10 তারিখের মধ্যে, আশা করি প্রথম সপ্তাহের মধ্যেই মোটামুটি আবার ওই বাকি সাবজেক্টগুলোর কাউন্সেলিং ধাপে ধাপে, যেগুলো নোটিশ তোমরা আগেই পেয়ে যাবে, শুরু হয়ে যাবে। এইভাবে পুরো প্রসেসটা ধাপে ধাপে চলবে। আর যাদের আবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমার অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিল, তারা আবার সরাসরি স্কুলে কিন্তু জয়েন করতে পারবে। এটা হচ্ছে লেটেস্ট আপডেট।
তো এই হচ্ছে তোমাদের স্বপ্ন রেকমেন্ডেশন লেটার, যেটাকে বলা সুপারিশপত্র। 9-10 হলে 9-10 লেখা থাকবে, 11-12 যেমন এখানে লেখা আছে তোমরা দেখো 11-12, ঠিক আছে? তোমার র্যাঙ্ক তোমার দেওয়া থাকবে, তুমি ইমপ্যানেলড কত, তোমার কোন সাবজেক্ট ক্যাটাগরি, সব ডিটেলস লেখা থাকবে। তো যারা রেকমেন্ডেশন অলরেডি পেয়ে গেছো, তোমরা এখন নতুন ওয়েবসাইট ফলো করবে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেখানেই কিন্তু তোমাদের ডেট দেওয়া হবে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার ডেট দেওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।